নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। বললামই আমি বাপের বাড়িতে এসেছি অনেক দিন পর। মা এবার আম দিয়ে অনেক কিছু বানিয়েছে। ঘুম থেকে উঠেই দেখি ছাদ ভর্তি করে আমসত্ত্ব, আমের মিষ্টি মিষ্টি আচার, তারপর ক্যান্ডি, মানে কি বলবো, বলতে পারছি না কত রকমের আচার করেছে। মুখশুদ্ধি, মিষ্টি আচার, সবুজ রঙের ঝাল আচার, মানে সবুজ রঙ এই জন্য বললাম কাঁচা আমের যেহেতু, আবার মিষ্টি আমসত্ত্ব, ঝাল আমসত্ত্ব, অনেক কিছু। তারপর টিফিন করলাম, লুচি আর ছোলার ডাল। টিফিন খেয়ে দিয়ে উঠলাম। এই যে এই শিলাটা দেখছেন, এটা হলো একটা পাথর ছিল, প্রথমে খুঁজে পেয়েছিলাম ছোটোবেলায়। তারপর এটা থাকতে থাকতে এতদিনে এত বড় হয়ে গেছে, তাই মনে হয় এটা হলো নারায়ণ শিলা হিসাবে মা পুজো করছে সিংহাসনে রেখে। আজকে আমার কাকি আর কাকার অ্যানিভার্সারি, তাই একটা কেক বানিয়ে ফেললাম। কেমন হয়েছে বলবেন কিন্তু। দুপুরবেলার লাঞ্চ টাইম হয়ে গেল। পোলাও আর ডিম কষা, তার সঙ্গে পটল ভাজা, মাছের ঝোল, আরও অনেক কিছু ছিল। খেয়ে উঠেই আম মাখা, দারুণ হয়েছিল খেতে। মেয়ে আর মা মেখেছিল। ঘুম থেকে উঠে সেজে গুজে চললাম কাকির ঘরে। তার আগে একটু বাবার সাথে ফটো সেশন। ইনি হলেন আমার বাবা। লাভ ইউ বাবা। তারপর কাকির ঘরে চলে গেলাম। সেখানে ঢুকতেই সবাই সন্ধেবেলায় আসলো, হাসি মজা শুরু হলো। তাহলে সেলিব্রেশনটা কেমন হলো দেখতে থাকুন। খুব হই হুল্লোড় হয়েছে আর খুব মজা হয়েছে। চলুন তাহলে আমার সাথে থাকুন। এই যে দীপা কাকিমা ঢুকছে, কার বিবাহবার্ষিকী কেউ বুঝতে না পেরে খুব হাসাহাসি করছে। এত সুন্দর সেজেছে সবাই, তাই দীপা কাকিমাকে নিয়ে মজা করছিল। আর এই যে দেখুন কি সুন্দর আম কাকির গাছের, দারুণ লাগছে না দেখতে। ছাদে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সবার জন্য, কিন্তু গরমের জন্য সবাই বলল ঘরে এসিতে গিয়েই বসি। ভালো লাগছিল, কিন্তু গরমটা খুব বেশি ছিল, তাই কেউ আর বাইরে বসতে চাইছিল না। অগত্যা ঘরেই যা হলো। কিন্তু বাইরেই যে আমার মা আর চন্দনা কাকিমা বলল একটু ফটো সেশন করে নিই, তাই দাঁড়িয়ে আবার একটু ফটো সেশনও চললো। বাইরে বসে ডিমের ডেভিলও খাওয়া হলো। আর এই যে সুন্দর গাছটা কাকিমা গিফটে পেয়েছে। সব কাকিমারা এখানে রয়েছে। এরা সবাই কিন্তু মহিলা সমিতি, মানে দুর্গাপুজোও করে, অনেক প্রাইজ পায় দুর্গাপুজোতে। এইবার দেখাবো আমার বাপের বাড়ির দুর্গাপুজো। যাই হোক, এখন আবার ফিরে আসি এখানে। এই যে আমার কাকি, আমার ছেলে ভালো কাজ করছে, সব দিদাদের সার্ভ করছে কোল্ড ড্রিঙ্কস। মাঝে মাঝে আবার ফটো সেশনও চলছে, গল্পগুজব হচ্ছে, মজা একদম জমে উঠেছে। সবার জন্য একটু ওয়েট করা হচ্ছে। লাস্ট পর্যন্ত সবাই চলে এলে তারপর কেক কাটার অনুষ্ঠান আর অন্যান্য খেলাধুলো শুরু হবে বলে। চলুন তাহলে দেখি। সুন্দর পুতুলগুলো এই বৌদি নিজের হাতে বানিয়েছে। আর এই কাকিমা গাছ সুন্দর টবে সুন্দর করে লাগিয়ে কাকি কাকাকে গিফট করলো। দারুণ ব্যাপার না? এবার কেক কাটিং পর্ব। আমার বানানো কেকটা কাটা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। সবাই হাততালি দিচ্ছে আর হ্যাপি অ্যানিভার্সারি, আর কেউ বলছে শুভ বিবাহবার্ষিকী। দারুণ মজা চলছে, চলতে থাকুক। সবাই আমাদের আনন্দের সাথে অংশগ্রহণ করুন।
হচ্ছে পাসিং দ্য টেডি বিয়ার। গান চালানো হবে, যেখানে টেডি বিয়ারটা স্টপ হবে সেখানে যার হাতে থাকবে সে গান করবে, নাচ করবে, কবিতা করবে, যে যেটা খুশি। আর আমার ছেলে এই কাজটা করছে। গোপনে কেমন করে, গোপনে কেমন করে তুমি কাই গো আমারও পরানো রাজা, জগতে কিছু নাই গো। হ্যালো, না না হ্যালো, হ্যাঁ রাখো, আমি যাই তারপর। ইয়েস, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি আমার ফেভারিট কবিতা। তাদের তাহার গানে নাচে আমার তাহার মধ্যে পালন করা প্রাণী চড়ে বেড়ায় আমার তাহারে তুলে তাহাদের সেই গ্রামের নামটি অঞ্জনা, তাহার নামটি অঞ্জনা, তাহার নাম তো জানে গায়ের পাঁচজনে, তাহাদের সেই আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। জানিস এটা জ্যোতি চক্রবর্তী গান কি গান? এদিকে তাকাও, এদিকে যাও। বাড়ায়ে খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমার। গান শোনাবো মায় জাগিয়ে রাখো, গান শোনাবো
কি কথা শুনিয়া বলিয়া পুলক রাখিতে নারী ওগো কি সবাই একটু করতে পারছো না, যারা জানো কথাগুলো। হ্যাঁ, যারা জানো তারা করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তেনি তিনি তে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমজি। তেনি তিনি তে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সঙ্গে রিমি রঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমজি। কালিয়া বউকে দেখাচ্ছি এখন আমরা। মন বাঁধিবি কেমনে আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কি সুন্দর না গানটা। তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়ারো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া ভালোই করেছো ঠিকানা না রেখে ভালোই করেছো না সার কোনো কারণ সাজাতে হবে না তোমায় বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো ঠিকানা না রেখে ভালোই একদম সখী যাতনা তোমরা যে বলো ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা করে লিপ মেলাও যাতনা সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে সুন্দর। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও গান। সন্ধ্যে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি স্বপ্নে তুমি এসো তোমার মতন কাচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো। ওই যে ছবি দুলছে মালা, মেঝের উপর প্রদীপ জ্বালা। দুধা
ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। আমি হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে, তোমার অশোকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝামের জলে মন ভরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার মা আনন্দ মজা সব শেষ হলো, তারপর খাওয়া দাওয়ার পালা। সবাই মিলে খেতে বসে গেলাম, খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার মধ্যে ছিল মাংস, রুমালি রুটি,
মিষ্টি আর দই। আমরা তারপর বেরিয়ে পড়লাম, ট্রেন ধরবো। ওই যে দূরে মা দাঁড়িয়ে আছে, টাটা করছে। সামনে ছেলে, পিছনে নিয়ে যাচ্ছে। হেঁটে হেঁটেই যাব। স্টেশন পৌঁছে গেলাম। এখন 10টা বাজেনি, 10টা 8-এ ট্রেন আসবে। বলতে বলতে ট্রেন চলে এসেছে। অল্প কিছুক্ষণ স্টেশনে বসতে হয়েছিল। স্টেশন পুরো ফাঁকা। 10টা 8-এ টাইম ছিল ট্রেনের। 10টা 10-এর মধ্যেই ট্রেন চলে এসেছে, অসুবিধা হয়নি। এখন রাত্রি তো অনেক হয়েছে, তাই ট্রেনে খুব ভিড় নেই, তাই উঠে পড়লাম। মেয়ে বলল, মোবাইলটা দেবে মা, আমি একটু ট্রেনটা ছাড়তে ছাড়তে একটু ছবিটা তুলি। ট্রেনের জানলাটা না খাঁচা জানলা, সেই জন্য বাইরের ছবিটা অত ভালো ওঠেনি। মেয়ে চেলো, দিয়ে দিলাম। যাই হোক, তো চলতে চলতে একটু ছবি তোলা হলো। ছেলে, মেয়ে, আমি সবাই মিলেই একটু ছবি তুললাম। দেখুন ট্রেনটা কি ফাঁকা। এরকম যদি সকালবেলার ট্রেন হয়, সবাই কি মজাটা না করেই যেতে পারে অফিস টাইমে, তাই না? যাই হোক, ছবি তুলতে তুলতে, গল্পগুজব করতে করতে স্টেশন চলে আসবে এক্ষুনি। আর কি, তারপর ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশন পুরো ফাঁকা, কয়েকজন লোক ছিল। বাড়ির পথে হাঁটলাম। এখন আর গাড়ি ঘোড়া অত নেই, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। 11:30 বাজে। চাঁদ মামারও একটা ছবি তুললাম, সেও নিঃসঙ্গ আকাশে দাঁড়িয়ে আছে। বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ছেলে মেয়ে একটু বসলো, তারপর হাত মুখ ধুয়ে নিল। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ঘরে টাটা গ্লুকোজ ছিল, ছেলে মেয়ে বললো একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর শোবো মা। সবাই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত, টাটা।